তো বন্ধুরা এখন কিন্তু আমি দাঁড়িয়ে আছি পশ্চিম মেদিনীপুর জেলা এবং হুগলি জেলার বর্ডারে। হ্যাঁ, আজকে তোমাদেরকে কিন্তু আমি দেখাবো হুগলি জেলার মোটো ব্লগ। হ্যাঁ, হুগলি জেলা বলছি কারণ হুগলি জেলাতে তো ঢুকবো, তো হুগলি জেলা পুরোটা ঘোরাতে পারবো না, কিন্তু কিছু কিছু জায়গা তোমাদেরকে ঘোরাতে পারবো। আর অবশ্যই শীতকাল, এদিকটা উত্তর দিক থেকে প্রচুর পরিমাণে বাতাস দিচ্ছে, হয়তো বাতাসের নয়েজটা তোমরা ফিল করতে পারছো, ভিডিওর মধ্যে হয়তো আওয়াজ আসছে। আর দেখো এখানে লোকেশনটা জাস্ট চেক করো, চারিদিকটা কিন্তু খুব সুন্দর, একদম মাঠের মাঝখানে কিন্তু ঢালাই রাস্তা আছে। আর চারিদিকটা দেখো পুরো ধান ক্ষেত, ঠিক আছে, ধান কিছুটা পেয়ে গেছে। তো এই পাশটা পশ্চিম মেদিনীপুর আর এই পাশটা হুগলি। ডঙ্গলের রথ হচ্ছে শুনলাম, রথ তো যেতে পারবো না, কারণ রথ বলছি রাসের মেলা যেতে পারবো না, কারণ রাসের মেলার মেন ইন্টারেস্টিং হচ্ছে রাত্রেবেলা। তো রাত্রেবেলা তো আমি থাকবো না, তো দিনের বেলা পারলে ঘুরে আসবো। আপাতত যাচ্ছি বসন্তবাটি, ওখানে আকাশদা আছে প্রিয়ম স্টেজ লাইটে, তো আকাশদার সাথে দেখা করতে যাচ্ছি। তো স্পেশালি রাইডটা এনজয় করো। তো পশ্চিম মেদিনীপুর থেকে ফার্স্ট টাইম হুগলি জেলার মোটো ব্লগ আসতে চলেছে। তো যারা এপাশ থেকে দেখছো অবশ্যই লাইক করবে ভিডিওটা, অবশ্যই কমেন্ট করবে কেমন হয়েছে বলবে, আর অবশ্যই শেয়ার করবে, আর নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। জাস্ট চেক করো বন্ধুরা, শীতকাল পড়ে গেছে, আর শীতকালে ঘুরতে কার না ভালো লাগে। তো বন্ধুরা একটু অ্যাডজাস্ট করে নেবে তোমরা, কারণ যদি হাওয়া আসে অর্থাৎ ফড়ফড় 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 করতে থাকে, কারণ আমি উত্তর দিকে যাচ্ছি আর উত্তর দিক থেকে বাতাস আসছে। তো ভিডিও স্টার্টিংয়ে তোমাদেরকে যেরকমটা বললাম যে এখন পশ্চিম মেদিনীপুর এবং হুগলি জেলার কিন্তু বর্ডারে আছি, আর আমি কিন্তু যাচ্ছি খাসবাড় থেকে বসন্তবাটিতে। তো অনেক দিন আগে আসছিলাম, রাস্তা কিন্তু ভুলে গেছি, তো সেরকম জায়গায় প্রবলেম হলে রাস্তাঘাটের লোকজনকে জিজ্ঞাসা করে যেতে হবে। বা ওই ঘরটা তো খুব সুন্দর লোকেশন করেছে, একদম মাঠের মাঝখানে, সাথে আরও বড় রাস্তা আছে, ঠিক আছে। আর আমার মামা বাড়ি কিন্তু এইদিকেই, তো ধান কাটতার দিয়েছে, সময় যদি আবার চলে আসছে টুকটুক করে ধান কাটার। হ্যাঁ, পাশ দিয়ে যাওয়া যায়, খাসবাড় বলতে সীমন্তপুর, সরি অনেক দিন আসা হয়নি, প্লাস তোমাদের সাথে কথা বলার এক্সাইটমেন্ট সব কিছু মিলেমিশে গুলিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো নো প্রবলেম, তো চলো হুগলি জেলার ফিলিংস, হুগলি জেলার কি বলবো পরিবেশ এনজয় করা যাক। হুগলি জেলার ভাইবস, অ্যাকচুয়ালি হুগলি জেলার মানুষের কথাবার্তা খুব সুন্দর গুছিয়ে কথা বলে। যারা শুনছো অনেক দিন থেকে আমাকে, তারা তো জানো উল্টাপাল্টা মানে গুছানো কথাবার্তা নেই। আমার মা আমাকে মাঝে মাঝে বলে যে একটা কথা বলতে জানো ঠিক করে, যাই তাই বকতে থাকি, ঠিক আছে। তো হুগলি জেলাতে ছোটোবেলা থেকে মামা বাড়ি আসছি, বা এপাশে যেসব আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে বা অন্য কারো কথা শুনলে মনে হয় না একদম গোছানো স্পষ্ট কথাবার্তা। চলো ভাই, দিদি ভাই ভিতরে কে আসে যায় না, গাড়িতে লেখা আছে দিদি ভাই, ওই জন্য বললাম। বিশাল বড় বজানে নিয়েছে হালকা, এগুলো বন্যার সময় কি অবস্থা থাকে কি জানি, ডুবে নাকি। যদি এ পাশে যারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে বলবে। তো কী করে বলবো যে ডুবে না, জেগে থাকে। কি গচকান রে ভাই, এই তোরা বলে যে নতুন রাস্তায় আস্তে গাড়ি চালাও, আস্তেই চালাচ্ছি, মানে দেখে শুনে লিমিট বুঝে গাড়ি চালাও। হকর করে উল্টাপাল্টাভাবে গাড়ি চালালে ওরকমই হবে, এসে যে সামনে চলে আসবে গচকান দিয়ে বলবে গচকান রে ভাই। তবে এই জায়গাটা গাড়ি চালিয়ে খুব মজা লাগছে, কারণ অনেকদিন পরে সোজা রাস্তা একদম দেখতে পাচ্ছি, ঠিক আছে। সামনে কিছু নেই, আর দুদিকে পুরোই মাঠ দেখতে পাচ্ছ, টুকটাক ঘর বাড়ি আছে। তো এটা মনে হচ্ছে কিশোরপুর চলে আসলাম নাকি, না সরি সীমন্তপুর, যে সীমন্তপুর সুস্বাস্থ্য কেন্দ্র লেখা আছে ওই জন্য বলে দিলাম সীমন্তপুর, ঠিক আছে। ভুলভাল কিছু বললাম, মিস্টেক, আই এম সরি, ফার্স্টে বলে দিচ্ছি আই এম সরি, কতবার সরি বলবো। দেখো বন্ধুরা, এ পাশে এই ট্র্যাক্টরগুলো মাল বয়ার জন্য কিন্তু সেরা চলে, ছোট ইঞ্জিনের ট্র্যাক্টরগুলো দেখো, ভেবি না মাল বয়ার জন্য, ঠিক আছে। ছোটো রাস্তায় বেশ ঢুকে যায়। আমাদের পাশে যেমন এখন টোটোগুলো চলছে, যে এই টোটোগুলো ডালা আছে, হাইড্রোলিক আছে, সেগুলো চলছে। ভাই সাহেব কোনটাতে যাই, এটা ছোটো রাস্তা, এ পাশেই হবে। আচ্ছা, যে সীমন্তপুরে উঠবো বললো, হ্যাঁ সীমন্তপুরে উঠবো, দিয়ে সীমন্তপুর থেকে বসন্তবাড়ি, ঠিক আছে, ওকে নো প্রবলেম। দেখো আরও একটা এসছে। তো এই পাশে মাল বওয়ার জন্য কিন্তু এগুলো কিন্তু প্রচুর প্রচলিত। আমাদের পাশে যেমন ইঞ্জিন ম্যানগুলোরা চলে, কিন্তু এই পাশে কিন্তু সরু ঢালাই কিন্তু ঢোকার জন্য ওই জিনিসগুলো কিন্তু হেভি সুন্দর চলে। সীমন্তপুর থেকে বসন্তবাটি, ভাই এই রাস্তাটায় ফার্স্ট টাইম আসলাম, এ পাশে ভালো লাগছে, তো খুব সুন্দর লাগছে জায়গাটা, তাই বলো। ফাঁকা রাস্তা, হেভি লাগছে, ঘুরতে আসতে হবে মাঝে সাঝে এ পাশে।
এই তো সীমন্তপুর বাস স্ট্যান্ড চলে আসলাম, সামনেই নদী বাঁধের রাস্তাটা খারাপ, এই রাস্তাটা খুব ভালো। ঢালাই এর থেকে আবার কি ভালো রাস্তা আছে? গাড়ি চালার লাগে রাস্তা ভালো না খারাপ সেটা আমি বুঝেলি ভাই, আর কি কথা বলবো আমি জানি না। সীমন্তপুর বাস স্ট্যান্ড, তো এখান থেকে তোমরা আরামবাগের বাস পাবে, আর আরামবাগ তোমরা যেতেও পারবে এই রাস্তায়, ঠিক আছে। এপাশে কিছুটা গেলে বসন্তবাটি, তারপর ডঙ্গলের পর গৌরহাটি থেকে আরামবাগ। তো গৌরহাটি থেকে দুদিকে রাস্তা যাচ্ছে, একটা বন্দরের দিকে যাচ্ছে, একটা আরামবাগের দিকে যাচ্ছে। পুরো না জানলেও কিছু কিছু জিনিস আমি জানি ভাই, ঠিক আছে। দেখে শুনে গাড়ি চালাও কাকা, এখানে প্রচুর ঝোপঝাড়ে ভর্তি, দেখা যাচ্ছে না সামনে কি আছে। তো আমি এরকম রাস্তা কাটলে কথা বলবো, এই বলবো সেই বলবো, কি বলবো জানি না, তাই তোমাদেরকে আমি ভাই বহুত দিন আগেই বলেছি যে কি কথা বলবো তোমরা কমেন্ট করে বলো, নাহলে চুপচাপ রাস্তা দেখিয়ে দেবো। শীতকালে ঘুরতে তো ভালো লাগে, গরমকালে খুব গরম লাগে, শীতকালে বেশ ভালো লাগে, শীতকালে ঘোরার জন্য বেস্ট। হচ্ছে মোটর ব্লগের খুব সুন্দর সময় ধরেছি, শীতকাল থেকে আরম্ভ করেছি। এই জায়গাটা কি এটা কি সীমন্তপুর বলে? সীমন্তপুর তো বলবে না, এখানে কিছু তো অন্য কিছু বলতে হবে এখানে নাকি। এটা হচ্ছে কোমরা, ইয়াস কোমরা চলে এসেছি বন্ধুরা। তো বন্ধুরা কোমরা এইসব রাস্তাগুলো অনেক দিন আগে গেছি, তারপরে আর যাওয়া হয়নি, ওইদের সব জায়গার নাম আমরা ভুলে গেছি। এসো ঘরে কি কথা বলবো, সব ফোনে কথা বলো, কিন্তু রাস্তায় গাড়ি চালাতে কথা বলতে হয়। গাড়ি তো সবাই চালাতে পারে, ফোনে কথা বলতে কজন চালাতে পারে? বা ফোনে কথা তো সবাই ঘরে বলতে পারে, গাড়ি চালাতে ফোনে কজন বলতে পারে? এই দেখো আরও একটা ছোটো ট্রাক্টর, যেগুলোর কথা বলছিলাম, খুব সুন্দর এগুলো, ঠিক আছে। সরু রাস্তায় ঢুকে যাবে, আর মালের যে পরিমাণ যেটা নিয়ে যায় সেটাও কিন্তু প্রচুর পরিমাণেই কিন্তু মাল নিয়ে যায়, ঠিক আছে। এই দেখো আরও একটা, কতগুলো দেখলে বলো দেখি না, ছোটো গাড়িগুলো এই পাশে এগুলোই চলে। হ্যাঁ ভাই লিয়াই টার্নিং নিচ্ছে, হালকা করে দেখে নেবো, একটা হর্ন নাই কিছু নাই, এসে হট করে ঢুকিয়ে দিল। ঠিক আছে বন্ধুরা, আরামবাগ পুলিশ স্টেশন চলে এসেছি, অর্থাৎ এখান থেকে আরামবাগে চলে আসলাম, পাশ ঢুকে গেলাম, মানে হুগলি ঢুকে গেলাম। কুমড়াটা কোথায় পড়ছে দেখলে হতো, তাহলে পশ্চিম মেদিনীপুর না হুগলি বোঝা যেত। তো এখানটা এখন আমরা কিন্তু হুগলিতে যাচ্ছি। তো বেশি নয়, বসন্তবাটি আর কিছুক্ষণ পরেই চলে আসবে, মানে কিছুক্ষণ পরে বলতে একদম সামনেই আছে বসন্তবাটি। তো সেখানে অবধিই যাবো, তারপর দেখা যাক যে দিনের বেলা অনেকে হয়তো কমেন্ট করবে যে দাদা তুমি আসলে রাসের মেলাটা ঘুরে যেতে পারতে। তো রাসের মেলা চলবে এখন 7-8 দিন, দেখা যাক। তো আমি তো আসছিলাম মাসি বাড়ি আসছিলাম, মাসি আমাদের বাড়ি গেছিলো, তো মাসিকে দিতে আসছিলাম। তো ভাবলাম দিতে যখন আসছি, তো এপাশে কিছুজন আছে যাদের সাথে দেখা করিনি, তো সেই জন্য আসলাম। তো এরকমও হতে পারে যে পাশ দিয়ে এসছি তো বসন্তবাটি থেকে আমি চুয়াডাঙ্গাও যেতে পারি। দেখো আবার দুটো পর এরকম গাড়ি, দেখো এই গাড়িগুলো এই পাশে খুব চলে, দেখো লোড ক্যাপাসিটিও কিন্তু ভালো আছে, মানে ভালো মাল নিয়ে যাচ্ছে। তো চলে এসছি, এরপর আর একটা মার্কেট পড়বে, তারপরে বসন্তবাটি রথতলা। কোনো চাপ নেই বন্ধুরা, খুব সুন্দর ভাইবস, হেভি সুন্দর লাগছে চালিয়ে গাড়ি, সুন্দর রাস্তাঘাট, সুন্দর লোকজন। অ্যাকচুয়ালি কী বড়, নতুন জায়গায় আসলে তোমার অটোমেটিকলি ঘুরতে ফার্স্টে একটু ভালো লাগবে, ঠিক আছে। তো সেটাই ভালো লাগছে, কারণ একদিন ভিডিও করতাম বা ঘুরতাম, আমাদের বাড়ির আশেপাশেই ঘুরতাম, ঘাটালে ঘুরতাম, তো সেটা পেরিয়ে আজকে হুগলিতে আসছি, তো এ পাশে খুব ভালো লাগছে। তো এই জায়গাটা কোনটাকে বলে, এটাকে বলে জানি না কি বলে, এটা রাংতাখালি। ও ভাই হালকা একটু হালকা একটা বাস চলে গেল, খেয়াল নেই, নাহলে তোমাদেরকে দেখাতাম যে বাসের রুটটা কী ছিল। বললাম তো আরামবাগ বাসটা এই বাস দিয়ে বেশি চলে, ঠিক আছে বন্ধুরা, আরামবাগ বাসটাই বেশি চলে আসছি বসন্তবাটি যে গোডাউনটাকে যাবো বলছিলাম, যে আকাশদার সাথে দেখা করে বলছিলাম। তো আর কিছুটা সামনে এগিয়ে গেলেই পৌঁছে যাবো সেখানে। হুগলি জেলা ভাবলাম একটু ঘুরিয়ে দেখাই, তো স্পেশালি। তো তোমরা যারা ভিডিওটা দেখছো তারা কমেন্ট করে বলো যে হুগলি জেলায় কী ভালো মানে এই এরিয়াটার মধ্যে ডঙ্গল, গৌরহাটি কী ঘোরার জায়গা আছে, তাহলে নেক্সট টাইম যখন আসবো তো সেগুলো আমরা ঘুরতে পারবো, ঠিক আছে। তো কমেন্ট করে বলো।